This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আয়কর নথি, আর সেই নথি মতুয়া মহাসংঘের সেখানে বড় জটিলতা। ভোটের মুখে হাইকোর্টে যুযুধান মমতা বালা ঠাকুর এবং শান্তনু ঠাকুর। ইস্যু হওয়া প্যান কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার যুক্ত, আয়কর দফতরকে 72 ঘন্টার মধ্যে জানাতে নির্দেশ হাইকোর্টের। জটটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। তার আগে মমতা বালা ঠাকুর এবং শান্তনু ঠাকুরের বক্তব্য শোনাবো। এই 1990s যখন বড় মা পুরো শক্ত সবল ছিল, তার মানে আজ থেকে এত বছর আগে, তারপরে প্রায় বড় মা মারা গেছেন যখন তার থেকে প্রায় 30 বছর আগে, তাহলে উনি হলেন না কি করে ওনার বড় ছেলে কপিল কৃষ্ণ ঠাকুর হলো? অ্যাকচুয়ালি এই সংঘাধিপতি যেটা বাড়ির বড় ছেলে এবং পুরুষরাই যারা এই বংশে জন্মগ্রহণ করেছে, যারা বিয়ে করে এসে মা হয়ে, তারা সংঘাধিপতি হতে পারে না। এটা হচ্ছে আমাদের যে মতুয়ার সঙ্গে যে একটা সংবিধান আছে, সেই সংবিধানে সেটা লেখা আছে। ঠাকুরবাড়ির একটাই পদ সম্মানীয়ভাবে সেখানে রেখেছে, তার বড় সন্তান কপিল কৃষ্ণ ঠাকুর তাকে দিয়ে গেছিল। পরবর্তীকালে বড় মা বিনাপানি এবং ভক্তরা নাট মন্দিরের রাসের সময় বসে ভক্তরা মিলে বড় মার কাছে বলার পরে মা সেটা করেছে এবং দলিল করে রেখে গেছে। দেখুন, দায়িত্ব নিলে তো হবে না, মানুষের পরিষেবা দেওয়া, ভালোবাসা, তাদের যে ভক্তদের, এটা হচ্ছে ভক্তের সংগঠন, সেখানে তাদের আমরা কি পরিষেবা দিতে পারি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ডকুমেন্ট যা কিছু আছে টোটালটাই আমার কাছে আছে। রায় কোর্ট আমরা সম্মান করি, আইনকে সম্মান করি। কোর্ট যেটা রায় দেবে, কোর্ট চাই প্রমাণ দিয়ে যেটা হবে সেটা হবে। এই মুহূর্তে দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো দীপঙ্করের সঙ্গে। দীপঙ্কর, কাল হাইকোর্টের শুনানির দিকে নজর রয়েছে এই মতুয়া মহাসংঘের, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে এখনো পর্যন্ত কোন জায়গায় পরিস্থিতিটা দাঁড়িয়ে রয়েছে, কি জট আসলে? দেখো, জটটা আসলে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, এই ট্রাস্টের। এই ট্রাস্টটা কার দখলে থাকবে? এবার এই ট্রাস্ট যার দখলে থাকবে, এই যে মেলা হয় আগামী এক সপ্তাহের মধ্যে মেলা, এবং মেলার কাজ শুরু হয়ে গেছে, সেখানে মেলাকে কেন্দ্র করে দোকান বসা, তার অর্থ আসা, এবং কারা দোকান বসাবে, কাদের পরিচিত সার্কেল দোকান বসাবে, এবং লক্ষ লক্ষ মানুষের যে ভক্ত সমাগম হয়, সেই ভক্ত সমাগমের যে দক্ষিণা, সেই দক্ষিণা কারা পরিচালনা করবে, এই সমস্ত বিষয়টা করে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। এই মতুয়া মহাসংঘের ট্রাস্ট, যেটা মমতা বালা ঠাকুর দাবি করছেন যে তার তত্ত্বাবধানে রয়েছে, অর্থাৎ এই ট্রাস্টের সংঘাধিপতি ছিলেন কপিল কৃষ্ণ ঠাকুর, এবং পরবর্তীতে ভক্তরা এবং বড় মা তিনি নিজে থেকে করে দিয়ে গেছেন মমতা বালা ঠাকুরকে, এবং সেটা তিনি গত কয়েক বছর ধরে একটানা ইনকাম রিটার্ন দিয়ে আসছেন, ইনকাম ট্যাক্সের রিটার্ন ফাইল করে আসছেন। এই মতো পরিস্থিতি তিনি যখন আদালতে গেছেন, উল্টো দিকে শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর, তারা যে দাবিটা করছেন যে এই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ট্রাস্টের সংঘাধিপতি কখনোই বাড়ির কোনো মহিলা হতে পারবেন না, কারণ তাদের যে দস্তাবেজ, সেই দস্তাবেজে স্পষ্ট করে বলা আছে মূলত বাড়ির বড় ছেলে, অর্থাৎ সেক্ষেত্রে সুব্রত ঠাকুর দাবিদার, তিনি হবেন এই সংঘের সংঘাধিপতি। ফলত এই সংঘাধিপতি কে হবেন সেটা নিয়েই কিন্তু এই বিবাদ, এবং এই বিবাদ আজকে নয়, বেশ কয়েক বছর ধরে চলছে। কারণ শান্তনু ঠাকুর 2019-এ লোকসভার সাংসদ হয়েছেন, পরবর্তীতে মন্ত্রী হয়েছেন। এই সময়কালের আগে থেকেই কিন্তু চলছে কে হবে এই সংঘাধিপতি, এবং তার পরিপ্রেক্ষিতে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পাল্টা মতুয়া সংঘ হয়েছে, কিন্তু সেই কোনো কিছুই দাঁড়ায়নি। আলটিমেট বিষয়টা আদালত পর্যন্ত গড়ায়, এবং দুপক্ষ দাবি করছেন আগামীকালের শুনানিতে কি বলে সেদিকে অবশ্যই নজর থাকবে সকলে। দীপঙ্কর, আপাতত ধন্যবাদ।